একদিকে প্রশাসনিক স্তরে যখন বারবার গাফিলতির কথা সাধারণ মানুষ তোলে, তখন এই প্রশাসনিক স্তরে প্রশাসন কতটা ভালো কাজ করছে সেটা প্রশাসন প্রমাণ করে দেয়। ঠিক যেমন কিছুদিন আগে আমরা ইসলামপুরের ঘটনা দেখলাম, আজ আবারও সেই ঘটনা প্রমাণ করে দেওয়া হয়েছিল মালদার ক্ষেত্রেও। বারংবার প্রমাণ করেছে। আরজি কর ইস্যু আমরা কথা বলছি, আরজি করও 24 ঘন্টার মধ্যে এই কলকাতা পুলিশ তাকে প্রমাণ করেছিলেন। আজ সেটাতেই শিলমোহর দিতে হয়েছে সিবিআইকে। আর ঠিক সেই জায়গায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন মালদায় পৌঁছচ্ছেন, কিসের জন্য পৌঁছচ্ছেন? দুলাল সরকার, তার ক্ষেত্রেও তিনিও একেবারে অকপট। তিনি একজন নেতা, 98 সাল থেকে তৃণমূল কংগ্রেসের সঙ্গে তার কন্ট্রিবিউশন রয়েছে। সে জায়গায় তাকেও খুন হতে হচ্ছে অকপটে। আর ঠিক সে জায়গায় দেবযানী সরকার রয়েছে আমার সহকর্মী, সরাসরি গ্রাউন্ড জিরোতে। দেবযানী, সামগ্রিক স্তরে প্রশাসনিক স্তরে যখন প্রশাসনিক ব্যবস্থার ওপর প্রশ্ন তোলা হয়, তখন ঠিক সে জায়গায় দুলাল সরকারের মতো ঘটনা ঘটে এবং সেখানে প্রশাসন তার হাই ভোল্টেজ করিশ্মা দেখায়। দেবযানী, দেখো অঞ্জন, আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মালদায় পা রেখে প্রথমে তার পুরনো সহকর্মীর বাড়িতে তিনি গিয়েছেন এবং সেখানে গিয়ে দুলাল সরকারের স্ত্রী চৈতালি সরকারের সঙ্গে প্রায় 40 মিনিট তিনি কথা বলেন। মুখ্যমন্ত্রী চৈতালি সরকারের সঙ্গে কথা বলে বেরিয়ে যেটা প্রথমেই জানান যে কোনো ছোট বড় কাউকে কোনো রেয়াত করা হবে না। যে এই ঘটনার সঙ্গে জড়িয়ে তদন্তে উঠে আসবে যার নাম, তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। অর্থাৎ মুখ্যমন্ত্রী আমরা দেখেছি যে এর আগে যেদিন ঘটনা ঘটেছিল 2রা জানুয়ারি, তারপরে মুখ্যমন্ত্রী নবান্নের প্রেস কনফারেন্স করে এখানে এসপির ওপর তিনি তার ক্ষোভ প্রকাশ করেছিলেন। তিনি বলেছিলেন যে এই যে ঘটনা ঘটলো, তিনি তার পুরনো সহকর্মীকে হারালেন। দুলাল সরকারের এই খুনের জন্য তিনি এসপিকে ভৎসনা করেছিলেন। এবং আজকে তিনি যখন মুখ্যমন্ত্রী চৈতালি সরকারের সঙ্গে দেখা করতে গেলেন, খুব তাৎপর্যপূর্ণ একটা বিষয় যে তার সঙ্গে কিন্তু দলের কোনো পদাধিকারী ছিল না। তিনি পুলিশকে সঙ্গে নিয়ে, এসপিকে সঙ্গে নিয়ে, এসপি এবং আইবি ছিল তার সঙ্গে, আইসি ছিল তার সঙ্গে, তাদের সঙ্গে নিয়ে তিনি চৈতালি সরকারের বাড়িতে গেলেন এবং মুখ্যমন্ত্রী সেখানে দাঁড়িয়ে বললেন যে এর পুরো তিনি নির্দেশ দিয়েছেন, এর পূর্ণাঙ্গ তদন্ত হবে। এবং আরেকটা কথা যেটা মুখ্যমন্ত্রী বলেছেন, যেটা রাজনৈতিকভাবে খুব তাৎপর্যপূর্ণ, যেটা ওয়াকিবহাল মহল মনে করছে, যে মুখ্যমন্ত্রী সেখানে দাঁড়িয়ে বলেছেন যে তিনি মালদার রাজনীতি বোঝেন না। মুখ্যমন্ত্রীকে কেন এ কথা বলতে হলো? মালদায় এসে তিনি বলছেন যে মালদার রাজনীতি তিনি বোঝেন না। দেখো, যেটা রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছে যে দুলাল সরকার তিনি দলের কাউন্সিলর, পুরনো একদম তৃণমূলের জন্মলগ্ন থেকে তিনি তৃণমূল কংগ্রেস করছেন এবং এর আগেও তুমি জানো যে 2007 সালেও দুলাল সরকারের ওপর একবার হামলার ছক করা হয়েছিল, যদিও সেই হামলা ভেস্তে যায়, দুলাল সরকার প্রাণে বেঁচে গিয়েছিলেন। এবং দুলাল সরকার কিন্তু তৃণমূল কংগ্রেসের এখানে সহসভাপতি, দীর্ঘদিনের কাউন্সিলর। তবে দুলাল সরকার যে বিধানসভায় থাকেন, ইংলিশ বাজার বিধানসভা, সেই বিধানসভা কিন্তু বিজেপির দখলে রয়েছে। ইতিমধ্যেই আমরা দেখেছি যে এই দুলাল সরকারের মৃত্যুর যে খুন হয়েছে, সেই খুনের অভিযোগে দলেরই 2জনকে গ্রেফতার করা হয়েছে এবং এখনো পর্যন্ত 8 জন গ্রেফতার হয়েছে। কিন্তু দুলাল সরকারের স্ত্রী তাতে সন্তুষ্ট নন। তিনি বলছেন এর পেছনে বড় মাথা রয়েছে। দলের কেউ রয়েছে নাকি অন্য দলের কেউ রয়েছে, সে ব্যাপারে চৈতালি সরকার তিনি কিন্তু কোনো রকম আজকে খোলসা করেননি। মুখ্যমন্ত্রীকে সে ব্যাপারে তিনি কিছু জানিয়েছেন কিনা সেটাও তিনি জানাননি। তিনি শুধু বলেছেন যে মুখ্যমন্ত্রী সমব্যথী হয়ে তার পাশে এসে দাঁড়িয়েছেন, তাকে সান্ত্বনা দিতে এসেছেন। তবে যেটা আমরা সূত্রের খবর পাচ্ছি যে চৈতালি সরকার মুখ্যমন্ত্রীকে তার মনের মধ্যে যে কষ্ট চলছে, যে কষ্ট রয়েছে এবং তার মনের মধ্যে যে সন্দেহ তৈরি হয়েছে যে কারা এই ঘটনার পেছনে যুক্ত থাকতে পারে, কে বা কারা রয়েছে, সেটা মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনি যে 40 মিনিট সময় পেয়েছেন, যে দীর্ঘ কথা হয়েছে, তার সেখানে মুখ্যমন্ত্রীকে তিনি তার একটা ইঙ্গিত দিয়েছেন, জানিয়েছেন। এবং যেহেতু মুখ্যমন্ত্রী তিনি রাজ্যের প্রশাসনিক প্রধান, তিনি এখানে এই পুরো তদন্তটা ডিজি রাজীব কুমারের ওপর তিনি ছেড়ে দিয়েছেন। রাজীব কুমার পুরো বিষয়টা দেখছেন এবং
একদম প্রতিটা যা আপডেট, যা তদন্তের যা আপডেট মুখ্যমন্ত্রীকে তিনি দিচ্ছেন, মুখ্যমন্ত্রীর কাছেও খবর রয়েছে যে এই ঘটনার সঙ্গে কে বা কারা জড়িয়ে থাকতে পারে, কিন্তু যেহেতু তদন্ত চলছে তাই এখনই মুখ্যমন্ত্রী এই ব্যাপারে কিছু প্রকাশ্যে আনেননি। তবে বুঝতে পেরেছি, খুব স্বাভাবিকভাবে তদন্ত এখনো মুখ্যমন্ত্রী চলছে, এখনো সবকিছু কনফার্ম নয়, বোঝাই যাচ্ছে দেবযানী। কিন্তু এই জায়গায় ঠিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দুলাল সরকারের স্ত্রী ঠিক কি জানিয়েছেন পাশাপাশি রাখছি, দেখুন। আমার যা বলার আমি ডিজির সাথেও এর মধ্যে কথা বলেছি, এসপিকেও বলেছি, আইবিরও যারা আছে বলেছি। বাবলার অসম্পূর্ণ কাজ চৈতালি করবে। বাবলা আমার চিরকালের পরিচিত। আমি আগে সকালে ফিরে গেলে রাতে ফিরে আসতাম, মাঝে এরকম অনেক ঘটনা আমি সাক্ষী, এবং ও আমাদের একজন নিরলস কর্মী ছিল এবং এলাকার মানুষের কাছেও পপুলার ছিল। কিন্তু মালদার রাজনীতি আমি একটা বুঝি না। এমএলএ আমরা পাই না, এমপি আমরা পাই না, কিন্তু কাউন্সিলর ইলেকশনে, বিশেষ করে কর্পোরেশন ইলেকশনে কেউ কেউ জিতে যায়, কর্পোরেশনটা পায়, বাট এমপি এমএলএ হয় না। দুর্ভাগ্য এটা। পরে এর মধ্যে কী রহস্য আছে, রহস্যটাও আমি জানি। অনেক রকম খেলা চলে, এই খেলা চললে এটা তো আলটিমেটলি মানুষের পক্ষে খারাপ। আমি সেটা ওনাকে বলেছি, আমি এই দিনের অপেক্ষায় ছিলাম। ওনাকে অনেক অনেক কৃতজ্ঞতা, শ্রদ্ধা যে উনি আমার কথা শোনার জন্য এবং আমার এখানে আমার যে ব্যথা সেটা উনি আমার পাশে দাঁড়িয়ে তারা না সব সব দেন সব কি দিস না ফাঁকায় বলুন আসে এখানে ওনার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। ওনার এই মূল্যবান সময় এসে বাংলার প্রতি যে আস্থা, যার ভরসা দিদি দিদি সিএম ম্যাডাম বললেন যে বাবলাদার পরবর্তী দায়িত্ব আপনাকে দেওয়া হবে, সেটা কিভাবে দেখছেন? ওনার কথা বলেছে, আগামী দিনে সেটা আরও বোঝা যাবে। আমি নিজেও এখনও বলছি, আমার সাথে যে ঘটনাটা ঘটেছে, আমার আপনারা সকলেই জানেন দুলালবাবুর যে নির্মমভাবে হত্যা করেছে, সেটা এখনও আমার কাছে ঠিকভাবে বোঝা হয়ে ওঠে। আমি এই মুহূর্তে অন্য কিছু ভাবছি না। আমি এখন তার যে আসল দোষ, তাদেরকে ধরা হোক, তাদের সর্বোচ্চ শাস্তি হোক,